ডাক্তারের সামান্য ভুলে একজন রোগী মুহূর্তেই জীবন হারাতে পারে, এমন অহরহ ঘটনা ঘটছে আমাদের দেশে। তবে অপারেশন করতে গিয়ে সঠিক অপারেশন না করে রোগীর ভুঁড়ি কেটে ফেলার মতো ঘটনা বিরল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুরে। সরজমিনে খবর নিয়ে দেখা গেছে, সিজারিয়ান অপারেশনের সময় এক নারীর মূত্রথলি ও ভুঁড়ি কেটে ফেলার ভয়াবহ ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, ভুয়া চিকিৎসকের হাতে এই দুর্ঘটনা ঘটে। এতে রোগী স্বপ্না খাতুন আশঙ্কাজনক অবস্থায় যশোরের একটি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘুগরিবাজারের আল আরাফাহ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। পরিবার অভিযোগ করেছে, ক্লিনিক কর্তৃপক্ষ অপারেশনের সময় ভুয়া চিকিৎসক ব্যবহার করেছে। স্বপ্নার ভাই মনসুর হোসেন মিয়াজি বলেন, আমার বোনকে ভুয়া ডাক্তার দিয়ে সিজার করানো হয়েছে। অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা খারাপ হয়। এখন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। ক্লিনিক কর্তৃপক্ষ আলট্রাসনোগ্রামের রিপোর্টও দিচ্ছে না, উল্টো হুমকি দিচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ক্লিনিকটির মালিক কাজল ভূঁইয়া প্রভাব খাটিয়ে অনুমোদন ছাড়াই সিজার করাচ্ছেন। এর আগেও এখানে ভুল চিকিৎসায় বহু রোগীর ক্ষতি হয়েছে। এ বিষয়ে কাজল ভূঁইয়া বলেন, দুর্ঘটনা ঘটতেই পারে, রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, বেশি মাথা ঘামাবেন না। তবে তিনি যে চিকিৎসকের নাম দিয়েছেন সোহেল রানা, কোটচাঁদপুর হাসপাতালের ডাক্তার বলে দাবি করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এই নামে ওই হাসপাতালে কোনো চিকিৎসক নেই। সরজমিনে দেখা গেছে, ক্লিনিকের অফিস কক্ষ তালাবদ্ধ, ভেতরে কেবল দুজন নার্স অবস্থান করছিলেন। তারা বলেন, আমরা কিছুই বলতে পারবো না, কথা বললে চাকরি থাকবে না। জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এ ধরনের ঘটনা অমানবিক। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে খোঁজ নিতে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ক্লিনিকটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রায় শোনা যায়, ডাক্তার অপারেশন করতে গিয়ে ডাক্তার ভুল করে, যার মাসুল দিতে হয় রোগীর জীবন দিয়ে। এই ধরনের কাজের কোনো ধরনের শাস্তি হয় না বলেই অপারেশনের সময় ডাক্তারের অবহেলা দিনে দিনে বেড়েই চলছে, এমনটি মনে করেন দেশের সাধারণ জনগণ। দর্শক, আপনার আশেপাশে কি এমন কোনো ঘটনা ঘটেছে? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।